أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين قال أنظرني إلى يوم يبعثون قال إنك من المنظرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد الحمد لله আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে কোরআনের মাহফিলে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে হৃদয়ের গহীন থেকে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরও জোরে সোরে সমস্যরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় নেতা সৈয়দুল মুরসালিন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত বার লাখ কোটি বার দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আরাফ থেকে কয়েকটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে অল্প কয়েক মিনিট যতটুকু সুযোগ করে দেবেন আমি আপনাদের সামনে এই আয়াতসমূহের আলোকেই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। সৃষ্টির ইতিহাস আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর ফেরেশতাদেরকে বললেন যে হে আমার ফেরেশতারা, তোমরা এই আদমকে সেজদা করো। সকল ফেরেশতাই সেজদা করেছে, কেবলমাত্র ফেরেশতাদের যে সর্দার আজাজিল ফেরেশতা সে সেজদা করেনি। এই সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তান আখ্যায়িত করেন, বিতাড়িত মরদুদ করে দেন। শয়তান অহংকার প্রদর্শনের কারণে হযরত আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে অস্বীকার করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে চলে যেতে নির্দেশ দিলেন। আর তখনও শয়তান আল্লাহর কাছে কয়েকটি দাবি পেশ করেছেন, তার মধ্যে অন্যতম হলো কিয়ামত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত মেনে নিলেন। শয়তান সেই কথা যে কথা আবেদন রব্বুল আলামিনের নিকট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। রব্বুল আলামিন বলছেন, তিনি বললেন এখান হতে নেমে যাও, এখান থেকে অহংকার করবে এ হতে পারে না, সুতরাং বের হয়ে যাও, তুমি অধমদের অন্তর্ভুক্ত। শয়তান বলছে قال أنظرني إلى يوم يبعثون, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন বলছেন قال إنك من المنظرين, যাদের অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এভাবে করে শয়তানকে রব্বুল আলামিন হায়াত দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত।
এই শয়তানের কিছু মিশন ভীষণ নিয়ে পথ চলা শুরু হয়ে যায়। শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, মারদুদ হয়ে গেল, শয়তান যখন রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে গেল, তখন শয়তান কিছু চক্রান্ত ষড়যন্ত্র মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছে। শয়তানের কিছু মিশন ভীষণ কিছু চক্রান্ত আছে, যার সবচেয়ে প্রথম শয়তানের চক্রান্ত মিশন ভীষণ হচ্ছে, রব্বুল আলামিন বলছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, যাদের কারণে তুমি আমাকে পথ ভ্রষ্ট করলে, আমিও তাদের জন্য তোমার সরল পথে নিশ্চয় ওত পেতে বসে থাকব। শয়তান বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। অতঃপর আমি অবশ্যই তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে তাদের নিকট আসবো এবং তুমি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবে না। তাহলে শয়তানের প্রথম বাধা, মানুষকে সে সরল পথ থেকে বাধা দেওয়ার জন্য ওত পেতে থাকবে। ডান থেকে আসবে, বাম থেকে আসবে, পিছন দিক থেকে আসবে, সামনের দিক থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে সেই যোগ্যতা ক্ষমতা দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। সূরা নিসা আয়াত নং 119 এবং 20। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন কথাগুলো এবং তাদেরকে পথভ্রষ্ট করবই, শয়তানের কথাগুলো বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন শয়তানের কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানিয়ে দিলেন বিশ্ববাসীকে। শয়তান বলছে তাদেরকে পথভ্রষ্ট করবই, তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবই, আমি তাদেরকে নিশ্চয় নির্দেশ দেব, ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবেই এবং তাদেরকে নিশ্চয় নির্দেশ দিব, ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃতি করবেই। আর যে আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে, নিশ্চয় সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম وما يعدهم الشيطان إلا غرورا। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে, আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা হচ্ছে ছলনা মাত্র। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানের যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আছে, এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্যে আমাদের পা দেওয়া যাবে না। কি বলেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, শয়তান মানুষকে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যায়, ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসাবে গ্রহণ করবে। সে তো তার দলবলকে এই জন্য আহ্বান করে যে ওরা যেন জাহান্নামী হয়ে যায়। সম্মানিত হাজিরিন,
শয়তান যখন সারাদিন তার দলবলকে এদিক সেদিক পাঠিয়ে দেয়, কাজের শেষে আবার সে মিটিং বসায়, পরামর্শ বৈঠক বসায়, জানিয়ে দেয় তোমরা আজকে কে কি কাজ করেছ। শয়তানের লেলিয়ে দেওয়া সকল দলবল তখন এক একজন এক একভাবে জানিয়ে দেয়। শয়তান কেউ আমাদের নেতা মশাই, শোনো, আমি অমুকের স্ত্রীর সঙ্গে অমুকের তালাক বাধায় দিয়ে আসছি, অমুক বাবা এবং মায়ের সঙ্গে আমি ফাসাদ সৃষ্টি করে দিয়েছি, অমুক জায়গায় আমি গিয়েছিলাম, দুনিয়াতে আমি তাকে চাকচিক্যময় করে তার সামনে উপস্থাপন করেছি। এই কথাগুলো শয়তানের সামনে দিন শেষে যখন মিটিং বসে যায় শয়তান তার দলবলদেরকে নিয়ে, তখন শয়তানের সামনে তার দলবল, তার শয়তান সাঙ্গপাঙ্গরা সব কিছু রিপোর্ট দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, শয়তানের কাজ হচ্ছে মানুষকে কুমন্ত্রণা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন শয়তানের সেই কুমন্ত্রণা সম্পর্কে। রব্বুল আলামিন বলছেন সূরা তাহার মধ্যে 120 নং আয়াত, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতানু ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলুকিন লা ইয়াবলা। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা। সম্মানিত হাজিরিন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দিয়েছে। রব্বুল আলামিন শয়তানকে সেই যোগ্যতা দিয়েছে। শয়তান দুনিয়ার এই জীবনকে মুসলমানদের সামনে, মুমিন বান্দার সামনে দুনিয়াতে সব কিছুকে চাকচিক্যময় করে তুলে ধরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 20 নং আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر। তোমরা জেনে রেখো যে পার্থিব জীবন তো ক্রিয়া কৌতুক, জাকজমক, পারস্পরিক গর্ব প্রকাশ, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। এর উপমা বৃষ্টি, যার দ্বারা উৎপন্ন ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পিট বর্ণ দেখতে পাও। অবশেষে তা টুকরা টুকরা খড়কুটায় পরিণত হয় এবং পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর পার্থিব জীবন ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। পার্থিব জীবন ছলনাময়, ভোগ বিলাস ছাড়া কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমার মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, দুনিয়ার এই খেলাধুলা, ব্যবসা বাণিজ্য, তোমরা যা কিছু আপন মনে করছো, এই সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো, তোমরা ব্যবসা বাণিজ্য, খেলাধুলা যা কিছুকে তোমরা আপন মনে করছো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, খেলাধুলা এবং ব্যবসা বাণিজ্য থেকে রব্বুল আলামিনের নিকট উত্তম আরো কিছু রয়েছে, উত্তম রিজিক রয়েছে, উত্তম সব কিছু রয়েছে। রব্বুল আলামিন বলছেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে উত্তম রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। সুতরাং শয়তানের পদাঙ্ক অনুকরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে বিশ্ববাসীকে শয়তান মানুষের মধ্যে অলসতা তৈরি করে, অবসাদগ্রস্ততাকে প্রিয় করে তোলে, আরামায়েশ প্রিয় করে তোলে, মানুষের কাছে অলসতা পরিস্ফুটিত করে তোলে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 142 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিক ব্যক্তিরা আল্লাহকে প্রতারিত করতে চায়, বস্তুত তিনিও তাদেরকে প্রতারিত করে থাকেন, এবং যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে নিছক লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে থাকে। নামাজের মধ্যে অলসতা তৈরি করে দেয়, সে হচ্ছে শয়তান। সে কে? সে হচ্ছে শয়তান। সুতরাং শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের বন্ধু নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন শয়তান মানুষকে কি কি ধোঁকা দেয়। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, শয়তান মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখে, আল্লাহর রাস্তায় চলতে দেয় না। ওয়া আনিস সালাহ, এবং শয়তান মানুষকে নামাজ থেকে দূরে রাখে। নামাজি যারা নামাজ পড়তে যায় তাদেরকে নানারকম ধোঁকা দেয়। চাস না দুনিয়াবি কত লোভ লালসা শয়তান মানুষের সামনে তুলে ধরে সুন্দর করে, যার কারণে নামাজ নেই, কালাম নেই, মসজিদে আসা নেই, নিজেকে দাবি করে আমরা মুসলমান। সম্মানিত হাজিরিন, কবি সুন্দর করে জানিয়ে দিলেন, ঘুমায়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান, জামাতে শামিল হওরে সাথে এখনো জামাতে আছে স্থান। সুতরাং শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের ভীষণ ভীষণ মুসলমান বান্দারা কিভাবে এক আল্লাহকে ভুলে দেয়, সৃষ্টিকর্তাকে ভুলে দেয়, এই বিষয়টি মিশন নিয়েই শয়তান এই দুনিয়াতে আবির্ভূত হয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবীর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আমরা যেন কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি, শয়তানের পথকে আমরা আমাদের দুই পায়ে মারিয়ে আমরা যেন বিশ্বনবীর দেখানো পথ এবং মতে চলতে পারি। যদি আমরা পথ মতে চলতে পারি, সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত খালিদ বিন ওলীদের মতো আমাদের জীবন হবে সুন্দর, দুনিয়াও হবে আমাদের ভালো, আখিরাতও আমাদের হবে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা বাদ দিয়ে আমরা যেন প্রত্যেকেই আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সবাই বলে আমিন।